বাংলাদেশের মেয়েদের মতো ভালো মেয়ে দুনিয়ার কোন দেশে, জোরে বলেন, রান্না করে কারা? কারা করে? বাচ্চা পালে কারা? স্বামীর কাপড় ধোয় কারা? ঘর পরিষ্কার করে কারা? কিল খায় কারা? কেন কিলান? বোর গায়ে যারা হাত দিয়েছ মরছো, দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। এই বউ মাফ না করলে আল্লাহ তোরে মাফ করবে না। যারা যৌতুক খেয়েছো, এই বউ মাফ না করলে তুই জিনাকার হিসাবে উঠবি কিয়ামতের ময়দানে। বোর সাথে ভালো ব্যবহার করা সুন্নত না নফল? ফরজ। ভালো ব্যবহার করা কি ফরজ। আশিরুহুন্না বিল মারুফ, সূরা নিসা। আল্লাহ বলছেন ঘরে বউর সাথে সবচেয়ে সুন্দর ব্যবহার করবা। রাগ শাক যা আছে সব বাহিরে, ঘরে যেন কোনো রাগ না হয়। ওমর ফারুকের কাছে এক লোক এসছেন সিরিয়া থেকে, নিজের বিবির সাথে তার ঠেলাঠেলি। এসে বলছেন ওমর, ওমর, ওনার বাড়ি ছিল খেজুর পাতার। কিসের বাড়ি? অর্ধ পৃথিবী করেছো শাসন, ধুলার তক্তে বসে খেজুর পাতার প্রাসাদ তোমার বারবার খেয়েছে খসে। সারা পৃথিবী শাসন করেছেন খেজুর পাতার উপরে বসে। সেই ওমর ঘরে গেলেন, বিবি তাকে বকাঝকা করছেন। ওই লোকটা সিরিয়াল লোকটা ভেগে গেল। ওমর ঘর থেকে বেরিয়ে তাকে ডাকছেন, ভাই শুনো, তুমি কেন জানি এসেছিলা? বলছে আমার হয়ে গেছে, আমার বিবি এত গরম না তোমার বিবি যত গরম। কি জন্য এসেছিলে? আমি আসছি আমার বিবির বিচার দিতে। এখন দেখে যে আমার বিবির চেয়ে অনেক গরম আপনার বিবি। এবার ওমর ফারুক বললেন, শোনো ভাই বসো। যেই ঘরে আমার বউ থাকে এই ঘরটার মালিক কে? বলছে আপনি আপাতত মালিক। যেই বাচ্চাগুলো দেখাশোনা করে এই বাচ্চাগুলো কার? আমার। দেখাশোনা করে আমার বউ, ঠিক না বা ঠিক? ঘরের কাজগুলো আমার, কাজগুলো করে আমার বিবি। রান্না বাড়া করার দরকার আমার, সেটাও করে আমার। এখন তিনি ঘুরে গেলেন, এবার বলো যে তোমার ঘরে থাকে সারাক্ষণ, নিজের বাপ দাদা ছেড়ে সব ছেড়ে তোমার বাচ্চাদেরকে লালন পালন করে, তোমার বাচ্চাদেরকে খাওয়ায়, তার একটু কথাও যদি তুমি শুনতে না পারো, কি অধিকার তাকে তুমি দিলা? লোকটা কান্না করে বলল, ওমর আমি আর কোনোদিন বিবির সাথে দুর্ব্যবহার করব না। আমাদের বাংলাদেশের মেয়েরা সারা বছর রাঁধে, একবারও বিরক্ত হয় না। সৌদি আরবে যান, জামাই একদিন রাঁধে, বউ একদিন রাঁধে। আমি তো দুনিয়ার অনেকগুলো দেশে আল্লাহ আমাকে নিয়েছেন। হাসিনা যে কয়দিন আমার দেশে আসতে দেন, আমি ঘুরেছি ইউরোপ আর আমেরিকাতে। টার্কির এক ফ্যামিলিতে একবার গেলাম রমজানে। এখন কোনো ইফতার নাই, বউ নাই ঘরে, জামাই আছে। বউ এসে বললো যে হোয়াট ডিড ইউ কুক ফর দ্য গেস্ট? বউ এসে বলছে, জামাই মেহমানের জন্য কি রাঁধছো? আমি কইলাম কে রাঁধবে? আজকে আমার দায়িত্ব। আমি আমার খাওয়ার দরকার নেই, মাফ চাই তোর কাছে। তুই এখন রাঁধবি, এরপর আমি খাবো। ওরে বললাম যে গো টু বাংলাদেশ, গেট ওয়ান গার্ল ফ্রম বাংলাদেশ, শি উইল কুক হোল দ্য ইয়ার ফর ইউ ম্যান। তুমি যাও বাংলাদেশে, বাংলাদেশ থেকে একটা মেয়ে আনো, সারা বছর তোমার রেঁধে খাওয়াবে, ঠিক না বেটি? এর চেয়ে ভালো মেয়ে কোথায় পাবেন? এখন আমরা আমাদের দোষের কারণে মেয়েরা খারাপ হচ্ছে। আমরা মেয়েদেরকে ঠিক মতো দিন শিখাই না, আমরা কোরআন শিখাই না, মসজিদে নেই না, আমরা মেলায় নিয়ে যাই, ঠিক না বা ঠিক? মসজিদে গেলে আমরা বাধা দিই। রাসূল বলছেন ঈদের দিনও মেয়েদেরকে ঈদের ময়দানে নিয়ে আসো, যদিও অপবিত্র হয়, যদি অপবিত্র হয় নিয়ে আসো। ঈদের আনন্দ আর দোয়ার মধ্যে মেয়েরা সামিল হয়ে যাবে। মেয়েরা থাকবে মেয়েদের জায়গায়, পুরুষ থাকবে পুরুষের জায়গায়, ঠিক না বা ঠিক? রাসূলের মসজিদে 5 ওয়াক্ত নামাজে মেয়ে ছিল কি ছিল না? কথা কন না কেন? এখন মসজিদে নববীতে মেয়ে আছে না নাই? কাবা ঘরে আছে না নাই? কিছু টুন্ডা বলবি এলেম কালাম নাই, কয় যে মেয়েদেরকে মসজিদে আনবেন না। রাসূল বলেছেন কোন মেয়ে যদি মসজিদে আসতে চায় নিষেধ করবা না। লা তামনাউ আমাতাল্লাহি মাসাজিদাল্লাহ, আল্লাহর বান্দীদেরকে মসজিদ থেকে নিষেধ করে দিও না। মসজিদে আসলেই তার হৃদয়ের মধ্যে আল্লাহর ভয় জাগবে, ঠিক না ঠিক? মেয়েদের জায়গা আলাদা, পুরুষের জায়গা আলাদা। তবে হ্যাঁ, মেয়েরা যত গোপন ইবাদত করবে তাদের মর্যাদা তত বেশি। কিন্তু মা আয়েশা ফজরের নামাজেও আসতেন। বুখারীর হাদিস, মা আয়েশা বলতেন ফজরে আমরা রাসূলের সাথে নামাজ পড়তাম, অন্ধকারে আসতাম, অন্ধকারে চলে যেতাম, আমাদের অবয়ব বোঝা যেত না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবিরা 11 জন বিবি বলতেন 3 দিন 3 বার দৈনিক আমাদের খবর নিতেন রাহমাতাল লিল। আমরা যখন কাঁদতাম আমাদের চোখের পানি মাটিতে পড়ার আগে রাসূলের হাতে পড়তো। কি খবর মেয়েদের নিতেন রাহমাতাল লিল।
ও গো মা তুমি এ ধরনের শ্রেষ্ঠ নেয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। এই পৃথিবী থাকতো গো ফুল পাখিহীন, এই পৃথিবী থাকতো গো মায়া মোহহীন, যদি না পেত মায়ের মায়ারি হাত, যদি না পেত মায়ের মায়ারি হাত। ও গো মা তুমি কি করবেন, এমনি তো পারে না লোকজন, তাও তো চেষ্টা করছে আলহামদুলিল্লাহ।